হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ পারি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটি পুরনো ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ অতি পুরনো ড্রাইভিং লাইসেন্স স্মার্ট ড্রাইভিং লাইসেন্সে পরিণত করবেন। তার জন্য কী করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর কোথায় যাবেন, সকল বিস্তারিত বিষয়ের সঙ্গে কিন্তু আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর একটি খুশির খবর আমি দিই, আমার কিন্তু এই চ্যানেল 1K-তে পরিণত হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভালোবাসা কিন্তু 1K-তে পরিণত করে দিয়েছে আমার এই চ্যানেলটিকে। তো প্লিজ আমাদের আরও অনেক অনেক সাপোর্ট করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে কিন্তু আমি একটি অতি পুরনো ড্রাইভিং লাইসেন্স কিন্তু ওপেন করে রেখেছি এবং এখানে কিন্তু লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে ফর্ম অফ ড্রাইভিং লাইসেন্স। তো এখানে ড্রাইভিং লাইসেন্স যে ব্যক্তির নামে, সেই ব্যক্তির কিন্তু এখানে নাম শো করছে, এখানে বাবার নাম শো করছে, ফটোও কিন্তু শো করছে, স্টাম্প শো করছে। এবং এই ড্রাইভিং লাইসেন্সটা কত সালে সেটি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 7/12/2012 কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি। তো আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এরকমই ছিল। এখন এই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা কিভাবে নতুন স্মার্ট কার্ড যে ড্রাইভিং লাইসেন্স বার হয়েছে, সেই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স কীভাবে পরিণত করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা কিন্তু এম পরিবহনের যে মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই এম পরিবহনের বা পরিবহন সেবার কিন্তু যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা এই যে আমি ফর্ম ফিল আপটি দেখাবো, সেটা কিন্তু আপনারা কম্পিউটার থেকে করতে পারবেন বা মোবাইল থেকে করতে পারবেন। তো যারা মোবাইল থেকে করবেন তারা কী করবেন, সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। তো এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের নতুন একটি পেজে নিয়ে চলে আসবে এবং সেখানে থেকে কিন্তু আপনারা আপনাদের যে রাজ্য, সেই রাজ্যটি কিন্তু সিলেক্ট করবেন। এবং রাজ্যটি সিলেক্ট করার পর, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে আমার রাজ্যটি সিলেক্ট করে নিচ্ছি। রাজ্যটি আমি কিন্তু সিলেক্ট করলাম, করার পরে কিন্তু অটোমেটিক্যালি আমার পেজটা রিলোড হলো এবং হওয়ার পরে এখান থেকে কিন্তু একটি পপ আপ ওপেন হবে। এই পপ আপটি কিন্তু আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে কিন্তু আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাবেন একাধিক অপশানের মাঝখানে, সেটি হচ্ছে ডিএল সার্ভিস ব্র্যাকেটের রিপ্লেস অফ ডিএল অবলিক আদার্স। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো ইনস্ট্রাকশনগুলো আপনারা চাইলে পড়তেও পারেন, কী কী ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে মানে আপলোড করতে হবে, সমস্ত কিছু। এবং এখানে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স রিলেটেড একাধিক অপশান আপনারা পেয়ে যাবেন, একাধিক কাজ করতে পারবেন। তার মধ্যে কিন্তু আমি যে কাজটি দেখাবো সেটি হচ্ছে 7 নম্বরে আছে, সেটি রিপ্লেসমেন্ট অফ ডিএল। তো এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা কন্টিনিউ যে অপশানটি আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ নিয়ে চলে আসবে। তো এই জায়গাটায় কিন্তু আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন এবং ডেট অফ বার্থটা লিখবেন। তারপরে এই যে ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু গেট ডিটেলস ডিএল ডিটেলসে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আপনার ডিএলটা কিন্তু শো করবে। এবারে কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন নোট করা আছে, সেগুলো হচ্ছে যদি কারোর ডিএল নাম্বার এমনটা হয় যে RJ-14/DLC, তো আপনারা কিন্তু এই যে হাইফেন টাইপেরগুলো দেবেন না, সরাসরি কিন্তু আপনারা এরকমভাবে লিখবেন RJ-14 এরকমভাবে লিখবেন। তারপরে আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো চলুন দেখিয়ে দিই। এখানে দেখুন আমি কিন্তু একটি ডিএল নাম্বার লিখেছি, এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখেছি, ক্যাপচার কোড দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি অ্যাকসেপ্টে ক্লিক করেছি। তারপরে কিন্তু আমি গেট ডিএল ডিটেলসে ক্লিক করেছি এবং করার পরপরই আপনাদের যে মানে ডিএল করার সময় যে টোটাল ছবি তুলেছিলেন বা টোটাল ফর্ম ফিল আপ করেছিলেন, সেটি কিন্তু ওপেন হবে। এখানে কিন্তু ছবি দেখতে পাচ্ছেন, সিগনেচার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে কোন আরটিও সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরপরই কিন্তু আপনাদের সামনে এখানে এই অপশানটা কিন্তু আপনারা টিক করবেন যে কনফার্ম দ্যাট দ্য অ্যাবভ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মেন, অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্সটার ডিটেলসটা আছে সেটি আপনারই। তো ইয়েস করবেন এখানে যদি আপনার হয়ে থাকে। তারপরে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি জেনারেল লেখা থাকবে। এখান থেকে কিন্তু আপনারা এই পিন কোডে কিন্তু ক্লিক করবেন না। এখান থেকে আপনারা কিন্তু কোন আরটিও অফিস, সেই আরটিও অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের প্রথমে থাকে WB দেওয়ার পরে একাধিক নাম্বার থাকে, এখানে
এটা আছে 75, তো 75 কোন আরটিও, এখানে কিন্তু 75 দিলে কিন্তু অটোমেটিক্যালি আরটিও এসে যাবে। তারপরে এখান থেকে সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি যে মানে ডিএলটি পাবেন সেই ডিএলটির কিন্তু এরকম একটি চিপ সিস্টেম লাগানো থাকবে এবং ছবি কিন্তু এটাই থাকবে এবং সিগনেচার থাকবে এবং ডিটেলস সব কিছু লেখা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই বেজ অর্থাৎ এই টোটাল বেজে কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটা দেওয়া হবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে কিন্তু লিখে দেবেন। যদি চান আপনারা তাহলে কিন্তু আপনারা এখানে ইমেলটাও দিতে পারেন। তারপর নিচের দিকে আসবেন, তারপরে কিন্তু আপনারা এখান থেকে আরও সব ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথমে এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু সিডি ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা যদি চান তাহলে কিন্তু মানে ভিলেজ বা টাউনটা সিলেক্ট করতে পারেন। তারপরে বাদবাকি কিন্তু আপনার এখানে থাকবে। এটা আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেম আছে কিন্তু ক্লিক করবেন। অর্থাৎ এখানে যেটা ফিল আপ করবেন সেটাই কিন্তু আপনারা ডিএলে চলে আসবে, অর্থাৎ এটা কিন্তু খুব কেয়ারফুলি আপনারা ফিল আপ করবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আমরা টোটাল অ্যাড্রেসটা লেখা থাকবে এবং এখানে কিন্তু নিচের দিকে লেখা আছে ইন কেস নট কারেক্ট অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ দ্য অ্যাড্রেস সার্ভিস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার পর কিন্তু কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে এবং লেখা থাকবে যেহেতু আপনি দিয়েছেন। তারপরে এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা কিন্তু ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 6টা সংখ্যার, সেই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু অথেন্টিকেশন উইথ সারথি এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের ডিএল নাম্বার লেখা থাকবে, এখানে আপনার নাম লেখা থাকবে, এখানে কিন্তু কোন আরটিও সেটি লেখা থাকবে। এবারে কিন্তু ডিএল সার্ভিসের মধ্যে একাধিক সার্ভিস আছে, তার মধ্যে আপনি যে অপশানটি মানে বেছে নিয়ে দেবেন সেটা কিন্তু আপনারা এখানে টিক করবেন। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে যে রিপ্লেসমেন্ট অফ ডিএল, এখানে কিন্তু ক্লিক করেছি এবং ক্লিক করার পরে কিন্তু আমি যে প্রসিড অপশান আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করছি। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের নাম লেখা থাকবে, এখানে ডিএল নাম্বার লেখা থাকবে, এখানে কিন্তু আরটিও লেখা থাকবে এবং এখান থেকে কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করে নিতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন, সেলফ ডিক্লারেশন ফর্মের জন্য কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের একাধিক ইয়েস নো করতে হবে। তো প্রথমটা কিন্তু আপনারা সবসময় কিন্তু নো করবেন, তারপরে দ্বিতীয়টা কিন্তু ইয়েস করবেন, বাদ বাকি যতটা আছে সব কিছু কিন্তু আপনারা নো করবেন। তবেই কিন্তু আপনি একটি সাকসেসফুল যে সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। তারপরে কিন্তু সব কিছু করা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বলে দিচ্ছি প্রথমটা ইয়েস বাদ বাকি প্রথমটা নো, দ্বিতীয়টা ইয়েস বাদ বাকি সবই নো। তারপরে এখান থেকে কিন্তু আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে যেখানে কিন্তু আপনাদের কনফার্মেশন জন্য বলা হচ্ছে, তো এখানে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা আছে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যালি ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তো এখান থেকে কিন্তু আমরা ওকে অপশানে ক্লিক করবেন, অর্থাৎ এই যে ওকে অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা যে প্রত্যেকটা ঘর আছে এখানে কিন্তু টিক করবেন, এটাও টিক করবেন, এটাও টিক করবেন, মানে এই ঘরেও কিন্তু টিক করবেন, এই ঘরেও কিন্তু টিক করবেন, আর এই জায়গাটায় কিন্তু আপনারা নো করবেন। কারণ আপনাদের এটা বলা হচ্ছে যে আপনারা কি মানে কোনো রকম দুর্ঘটনার পরে অর্গান কি ডোনেট করতে চান, তা আপনার যদি ইয়েস হয় তাহলে মানে করতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। সচরাচর কিন্তু নোই হয়। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি এই ঘরে লিখে দেবেন, লেখার পরে কিন্তু আপনারা সাবমিট যে অপশানে আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি নোট দেওয়া হবে যেখানে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে, আপনারা কিন্তু পড়বেন, পড়ার পরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের একটি কংগ্রাচুলেশন মেসেজ দেওয়া হবে, এটা কিন্তু আপনারা পড়বেন, পড়ার পরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ নাম্বার কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু সব কিছু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার লেখা থাকবে, সব কিছু লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস লেখা থাকবে। তো আপনারা কিন্তু এটি অবশ্যই প্রিন্ট আউট করবেন। তো প্রিন্ট আউট কীভাবে করবেন, এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট লেখা আছে, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ লেখা থাকবে। তো আপনার যদি না লেখা থাকে লিখে নেবেন, তারপরে এখান থেকে কিন্তু আপনারা যে ক্যাপচার কোডটা কিন্তু এই ঘরে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিপ্লেসমেন্ট অফ ডিএল জন্য কিন্তু অ্যাপ্লাই করছি, সেখানে কিন্তু এখানে রিপ্লেসমেন্ট অফ ডিএল লেখা আছে এবং এখানে কিন্তু কবে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 23/3/2024, অর্থাৎ আজকের ডেটে কিন্তু আমি অ্যাপ্লাইটা করছি। এবার নিচের দিকে আসবেন,
নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের এই প্রথম ঘরটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং তারপরে কিন্তু দুটো ঘর কিন্তু ফিল আপ হয়নি, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ঘরটি আছে ডকুমেন্ট আপলোড, আর 3 নম্বর কিন্তু ফিস পেমেন্ট। তো এই দুটোই কিন্তু আপনাদের মানে কমপ্লিট করতে হবে। তো আপনারা কিন্তু যেহেতু দ্বিতীয় নম্বরে ক্লিক করা আছে, তো এখান থেকে কিন্তু আপনারা প্রসিড যে অপশান আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে সব কিছু ঠিক থাকার পর কিন্তু ওকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের সব কিছু ডিটেলস লেখা থাকবে এবং নিচে কিন্তু আপনাদের লেখা থাকবে যে আপলোড ডকুমেন্ট। তো এখান থেকে কিন্তু আপনারা ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে কিন্তু প্রুফস ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যেটি আপনার আছে ওল্ড বা পুরনো, সেটি কিন্তু আপনারা এখান থেকে প্রুফ হিসেবে দিচ্ছেন। তো এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখলেও লিখতে পারেন, না হলে না লিখতে পারেন। ইস্যু ডেট লিখলেও লিখতে পারেন, না হলে না লিখবেন। তারপরে এখানে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা লিখলেও লিখতে পারেন, না হলে না লিখবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে ফাইল মানে ডিএলডের যে মানে এক কপি, সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটি কিন্তু আপনাদের মানে যে মেথডে আপনাদের বা যে ফরম্যাটে আপলোড করতে হবে সেটি হচ্ছে জেপিইজি বা জেপিজি বা পাবলিক পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে এবং সেটি কিন্তু 500 কেবির মধ্যে। তো এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে ফাইল চুজ ফাইলে কিন্তু ক্লিক করে আপনাদের যে গ্যালারি আছে গ্যালারি থেকে কিন্তু সে ডিএল কপিটা নেবেন। নেওয়ার পরে কিন্তু এখানে যে আপলোড অপশান আছে এই আপলোড অপশানে কিন্তু ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ মানে বক্স ওপেন হবে। তাছাড়া কিন্তু আপনারা যে ফাইলটা আপলোড করলেন সঠিক ফাইল আপলোড করলেন কিনা এখানে কিন্তু ভিউ অপশানে কিন্তু গিয়ে আপনারা দেখতে পারেন। তো দেখা হয়ে যাওয়ার পর কিন্তু কনফার্ম যে অপশানটা আছে কনফার্ম অপশানে কিন্তু আপনারা ক্লিক করে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি ফাইলটা কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই মেসেজটি শো হবে, অল ডকুমেন্ট আর আপলোড সাকসেসফুল, এবং ডকুমেন্টটা কিন্তু এখানে একটি ঘরে চলে আসবে এবং এখানে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে এবং ডেট অফ বার্থ লিখতে হবে এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। কিন্তু আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু দ্বিতীয় নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা দেখিয়ে দিয়েছে। এবার কিন্তু তৃতীয় নম্বরটা আপনাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফিস পেমেন্টটা কিন্তু আপনাদের দিতে হবে। তার জন্য কিন্তু আপনাদের প্রসিড যে অপশন আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন 240 টাকা ফিস পেমেন্ট দিতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু রিপ্লেসমেন্ট ডিএলের জন্য কিন্তু 200 টাকা এবং ফর্ম 7-এর জন্য কিন্তু 200 টাকা, আর আপনাদের সার্ভিস চার্জ কিন্তু 20 টাকা আর ট্রানজ্যাকশন চার্জ কিন্তু 20 টাকা, এই টোটাল কিন্তু 440 টাকা ফিস পেমেন্ট আপনাদের দিতে হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ক্যাপচার কোডটি আছে এখান থেকে এই যে গ্রিভেন্স GRIPSW ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে সুন্দরভাবে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখানে পে নাওতে ক্লিক করবেন। এখানে দেখুন আমি কিন্তু যেটা বলেছিলাম সেটি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে ডিএল রিপ্লেসমেন্টের জন্য 200 টাকা এবং ফর্ম 7-এর জন্য কিন্তু 200 টাকা লেখাই আছে। এবারে আপনার কিন্তু মোট 440 টাকা, অর্থাৎ 20 টাকা সার্ভিস চার্জ আর 20 টাকা কিন্তু ট্রানজ্যাকশন চার্জ। তারপরে এখান থেকে কিন্তু আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সবার উপরে কিন্তু আপনাদের ডিপোজিটের নাম লেখা থাকবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু লেখা থাকবে। তো আপনারা কিন্তু সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু এই ঘরে টিক করবেন। টিক করলে কিন্তু এই অপশানটি সবুজ হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা এখান থেকে SBI পেটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে পাবলিক ব্যাঙ্ক এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আমি বলবো এই নাম্বারটা কিন্তু আপনারা কপি করে রাখবেন, কারণ ওই পেমেন্টটা যদি কোনো রকমভাবে মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ওই পেমেন্টটা ফিরে পাওয়ার জন্য এই নাম্বারটি যত প্রয়োজন এটি কিন্তু আপনারা অবশ্যই মানে নোট ডাউন করে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন। তারপরে কিন্তু এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে নিচের দিকে আসবেন, অর্থাৎ এরকম জায়গায় কিন্তু আপনাদের লেখা আছে পে নাও। তো পে নাওতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু একাধিক সিস্টেম অনুযায়ী আপনি কিন্তু পেমেন্ট দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং, এখানে UPI, ওয়ালেট, NFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট, যে কোনো কিছু আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি কিন্তু এখানে পেমেন্টটা দিয়েছি, সেটি হচ্ছে UPI। এখানে আমি UPI সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কিন্তু এখানে UPI QR কোডটা সিলেক্ট করেছি। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন UPI QR কোড সিলেক্ট করার পর পেমেন্ট নাওতে ক্লিক করেছি। QR কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি QR ওপেন হবে, যেটি কিন্তু নির্দিষ্ট
অ্যামাউন্টের কিউআর, অর্থাৎ আমার যে 440 টাকার কিউআর কিন্তু এটা এর 1 টাকাও বেশিও না কমও না। তো এটি কিন্তু আপনারা এই কিউআর কোডটা যদি আপনারা মানে এরকমভাবে পেমেন্ট দেন তাহলে দিতে পারেন, এটি কিন্তু খুবই সুবিধা। তো এটাই আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, মেরে নেওয়ার পর আপনাদের ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো অপশানে যাবেন, যাওয়ার পরে স্ক্যান যেখান থেকে করতে হয় কোনো যে পেমেন্ট দেওয়ার সময় কিউআর কোড, সেই স্ক্যানে যাবেন। যাওয়ার পরে ওখানে কিন্তু একটি ছোটো জায়গায় লেখা থাকবে যে ফ্রম ইয়ার গ্যালারি, তো গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে এই যে পিকচারটাতে আপনি স্ক্রিনশট মেরেছেন এটি থেকে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি 440 টাকা পেমেন্টটা নিয়ে নেবে। পেমেন্টটা নিয়ে নেওয়ার পরে কিন্তু ওই পেজে একটু মানে ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু অটোমেটিক্যালি পেজটা রিলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল দেখানোর পরে আবারও এই অপশানে কিন্তু আপনারা নিয়ে চলে আসবে। তো নিয়ে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনাদের রিমার্কস স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল, রিমার্কস কিন্তু কমপ্লিট সাকসেসফুল। তো এখান থেকে আপনারা কী করবেন, ক্লিক হেয়ার ফ্রম প্রিন্ট রিসিভ, এটাতে অবশ্যই ক্লিক করবেন, কারণ যখন আপনি আরটিও ভিজিট করবেন তখন কিন্তু এই পেমেন্ট রিসিপ্টটা আপনাদের প্রয়োজন হবে। তো এটি কিন্তু একবারে মানে অন্যবার ভারত গেলে একটু কষ্ট হবে, কিন্তু এটি কিন্তু সহজ পদ্ধতিতে বার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে প্রিন্ট রিসিপে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে রিসিপ্ট প্রিন্ট করার জন্য। তো এখান থেকে কিন্তু সবার প্রথমে আপনারা কী করবেন, এই অপশানে কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু আপনারা এই ঘরে বসাবেন, বসানোর পরে কিন্তু প্রিন্ট রিসিপে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে প্রিন্ট রিসিপ্ট এরকম ওপেন হবে, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু সব কিছু লেখা আছে। এটি কিন্তু আপনাদের আরটিওতে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই রিসিপ্টটা কিন্তু প্রয়োজন হবে। নিচের দিকে আসবেন, প্রিন্ট হয়ে যাওয়ার পর আবারও আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবেন। নেক্সট করার পর এখানে কিন্তু আপনারা আপনাদের একটা যে আবেদনপত্র নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন, ডেট অফ বার্থে লিখবেন, ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টে অপশানই কিন্তু কমপ্লিটেড, অর্থাৎ সার্ভিস অন ডিএল, আপলোড ডকুমেন্ট, পেমেন্ট ফিস, 3টে কিন্তু কমপ্লিট এবং 3টে কিন্তু আমি আজকের ডেটেই দিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে উপর দিকে আসবেন, তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এবং ডান সাইডে একাধিক অপশান আপনারা দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ, তো এটাতে আপনারা যেহেতু আগে মানে ডাউনলোড করেছেন, তাও যদি চান আপনারা তাহলে কিন্তু আবারও ডাউনলোড করতে পারেন। তো অ্যাপ্লিকেশান রিসিভে কিন্তু ক্লিক করলে আপনার এটি কিন্তু ডাউনলোড হবে, ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম, তো যেটা আমি ফিল আপ করেছি সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে সেলফ ডিক্লারেশন, এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এটি কিন্তু যখন আপনারা আরটিও ভিজিট করবেন তখন কিন্তু এই মানে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে একটি পুরনো লাইসেন্স বা অতি পুরনো লাইসেন্স আপনারা কীভাবে স্মার্ট যে লাইসেন্সে পরিণত করবেন, বা সেই কার্ডটা আপনার ফিজিক্যালি বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে নিয়ে আসবেন। সেটি তার প্রসেসিং মানে কেমনভাবে প্রসেসিং হবে, তাছাড়াও আপনারা কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কী ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং আবেদন করার পরে আপনারা কোথায় যাবেন। আবেদন করার পরে কিন্তু আপনাদের আরটিও ভিজিট করতে হবে। যে মানে একটু ওয়েট করে থাকবেন। যদি আপনাদের আধার অথেন্টিকেটের মাধ্যমে যদি আপনাদের যে স্মার্ট লাইসেন্সটি যদি জেনারেট করে দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা এই ডকুমেন্টসপত্র আর আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই ডকুমেন্টসপত্র নিয়ে কিন্তু আপনাদের যে আরটিওতে লাইসেন্সটি করেছিলেন সেই আরটিওতে ভিজিট করবেন। ভিজিট করার পর আরটিও অফিসারের সাথে কথা বলবেন যে স্যার আমার অতি পুরনো লাইসেন্স বা পুরনো লাইসেন্সটি কিন্তু আমি রিপ্লেসমেন্ট করেছি, তার জন্য কিন্তু আমি সরকারি ফিজও কেটেছি, আপনি আবেদন করেছি, তো এই তার প্রমাণপত্র আমার কিন্তু অ্যাপ্লিকেশানটা প্রসেসিং করে দেন। তারা কিন্তু আপনার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদের যে লাইসেন্সটি সেটি কিন্তু ওল্ড লাইসেন্স স্মার্ট লাইসেন্সে আপনাদের কনভার্ট করে আপনাদের কিন্তু সেটি প্রিন্ট করে বাই পোস্টের মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। ভিডিওটি কিন্তু একটু বড় হলো, কারণ টোটাল প্রসেসটি কিন্তু দেখাতে কিন্তু মানে অনেকটাই বড় অ্যাপ্লিকেশানটা, কারণ বারবার কিন্তু যেতে হচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের যে ভিডিওটি একটু বড় হয়ে গেছে। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং আবেদন করবেন, কারণ আপনারা যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু ভুলভাল আবেদন করলে কিন্তু আপনাদের আবেদনটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং টাকাটাও কিন্তু আপনাদের ফিরে পাবেন না। তো এই হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এরকমভাবে ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।